1658 থেকে 1707 এই দীর্ঘ সময় ধরে রাজত্ব করেছিলেন অরঙ্গজেব। তিনি যেমন ছিলেন মুঘল সাম্রাজ্যের সবচেয়ে দীর্ঘকালীন সম্রাট, তেমনই ছিলেন বিতর্কিত চরিত্র। ন্যায়পরায়ণ হিসেবে সুখ্যাতি যেমন তার ছিল, কঠোর হিসেবে তেমন সমালোচনাও ছিল। নিষ্ঠাবান মুসলিম হিসেবে যেমন তিনি সম্মানিত, তেমনি ধর্মান্ধতার জন্য ধিকৃত। অরঙ্গজেবের হাতেই যেমন মোগল সাম্রাজ্যের সবচেয়ে বিস্তার লাভ করেছিল, তেমনি শেষ বয়সে তাকেই পেতে হয়েছে বিশাল সাম্রাজ্যের আসন্ন ভাঙনের পূর্বাভাস। প্রবল প্রতাপশালী অরঙ্গজেবের জীবনের শেষ অধ্যায় ছিল গভীর বিষাদ, অনুশোচনা আর অসহায়তায় ভরা। জীবনের অন্তিম 25টি বছর তার কেটেছে দিল্লি থেকে অনেক দূরে, দাক্ষিণাত্যে, প্রতিকূল যুদ্ধক্ষেত্রে। এই সময় তার লক্ষ্য ছিল গোলকোন্ডা, বিজাপুরের মতন শিয়া রাজ্যগুলিকে ধ্বংস করা এবং মারাঠা শক্তিকে দমন করা। গোলকোন্ডা ও বিজাপুরের পতন ঘটাতে পারলেও মারাঠাদের গেরিলা যুদ্ধনীতির সামনে তার বাহিনী ক্রমশ ক্লান্ত ও হতোদ্যম হয়ে পড়ে। ঐতিহাসিক যদুনাথ সরকার বলেছেন, দ্য ডেকান আলসার রুইন্ড অরঙ্গজেব। দাক্ষিণাত্যের এই দীর্ঘ লাগাতার যুদ্ধ সাম্রাজ্যের কোষাগার প্রায় শূন্য করে দিয়েছিল। মারা গিয়েছিল লক্ষ লক্ষ সেনা ও সাধারণ মানুষ। অরঙ্গজেবের জীবন ও মুঘল সাম্রাজ্যের সৌভাগ্য যেন দাক্ষিণাত্যের চোরাবালিতে হারিয়ে গেল। 1705 সাল। অরঙ্গজেবের বয়স তখন 87 বছর। বার্ধক্যপীড়িত অরঙ্গজেব শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েন। ধর্মীয় অনুশাসনে সুশৃঙ্খল জীবন কাটানো পরিশ্রমী সম্রাট আজ এক বিধ্বস্ত মানুষ। তার সমসাময়িক প্রায় সকল নিকটজন, বন্ধু, আত্মীয় এবং বিশ্বস্ত সেনাপতিদের মৃত্যু হয়েছে। বিশাল এক সেনাবাহিনী নিয়েও অন্তিম দিনগুলোতে অরঙ্গজেব ছিলেন নিঃসঙ্গ। যদিও অরঙ্গজেব সারা জীবন কঠোর ইসলামী অনুশাসন মেনে চলতেন, কিন্তু ভাইদের রক্তপাত, পিতার বন্দিত্ব এবং নিষ্ঠুর শাসন পরিচালনার জন্য শেষ বয়সে তিনি জবাবদিহিতার ভয়ে ভীত ছিলেন। অরঙ্গজেব আশঙ্কা করতেন যে তার মৃত্যুর পরেই তার পুত্রদের মধ্যে সিংহাসন নিয়ে রক্তক্ষয়ী সংঘাত শুরু হবে, যেমনটা তিনি নিজেও করেছিলেন। এই ভ্রাতৃঘাতী সংঘাতের আশঙ্কায় শেষ দিনগুলোতে তার মানসিক শান্তি ছিল না। যদিও অরঙ্গজেব সাম্রাজ্যের সর্বাধিক বিস্তার করেছিলেন, কিন্তু তার কঠোর শাসন, অজস্র যুদ্ধ এবং রাজধানী থেকে দীর্ঘকাল দূরে অবস্থান করা সাম্রাজ্যের ভিতে ঘুণ ধরিয়ে দিয়েছিল। ফলে প্রশাসনিক দুর্নীতি, মনসবদারদের বিদ্রোহ এবং অর্থনৈতিক সংকটে সাম্রাজ্যের পতন অবশ্যম্ভাবী হয়ে পড়েছিল। অভিজ্ঞ সম্রাট বুঝতে পেরেছিলেন তার অবর্তমানে সাম্রাজ্যের পরিণতি। অরঙ্গজেবের শেষ দিনগুলোতে তার মানসিক অস্থিরতার সবচেয়ে বড় প্রমাণ তার পুত্রদের উদ্দেশ্যে লেখা তার চিঠিগুলি। এই চিঠিগুলি ছিল আত্মসমালোচনা এবং অনুশোচনাপূর্ণ। পুত্র আজম শাহকে এক চিঠিতে তিনি লিখেছেন, আমি এখন বৃদ্ধ হয়েছি, পৃথিবী ছেড়ে যাওয়ার সময় এসে গেছে, আমার হৃদয় ভেঙে গেছে। আমি জানি না আমার আত্মা কোথায় যাবে এবং কোথায় বিশ্রাম পাবে। আমি একা একই মরতে চলেছি। পৃথিবীর ধন সম্পদ আমাকে শান্তি দেয়নি। এইসব চিঠিতে অরঙ্গজেব স্বীকার করেছেন যে সাম্রাজ্যের সম্প্রসারণ এবং ধর্মীয় কড়াকড়ির মাধ্যমে তিনি আত্মিক শান্তি অর্জন করতে পারেননি। অরঙ্গজেব তখন ছিলেন মহারাষ্ট্রের আহমেদনগরে। 1707 সালের ফেব্রুয়ারি মাস। গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। এই সময়ে তিনি পবিত্র কোরআন পাঠ করতেন এবং তসবিহ জপতেন। 1707 সালের 3রা মার্চ, শুক্রবার সকালবেলা প্রায় 89 বছর বয়সে মুঘল সম্রাট অরঙ্গজেব আলমগীর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কথিত আছে মৃত্যুর সময়ও তার আঙুল তসবিহ গণনা করছিল। অরঙ্গজেব নিজের হাতে টুপি সেলাই করে এবং হাতে লিখে কোরআনের কপি করে যে সামান্য অর্থ উপার্জন করেছিলেন, তা দিয়েই তার শেষকৃত্যের খরচ মেটানোর নির্দেশ দিয়ে যান। তার ইচ্ছে অনুযায়ী দৌলতাবাদ থেকে কিছুটা দূরে খুলদাবাদে সুফি সাধক শেখ জৈনুদ্দিনের মাজারের পাশে এক অনাড়ম্বর কাঁচা কবরস্থানে তাকে সমাধিস্থ করা হয়। অরঙ্গজেব, যিনি শৌর্য, শৃঙ্খলা ও ধর্মীয় গোলামি দিয়ে এক বিশাল সাম্রাজ্যকে মজবুত করতে চেয়েছিলেন, কিন্তু মৃত্যুর আগেই সেই সাম্রাজ্যের অবশ্যম্ভাবী পতন সম্পর্কে নিশ্চিত হয়ে যান। তার মৃত্যুর পরপরই শুরু হয় মুঘল সাম্রাজ্যের পতনের সূচনা। তার 3 ছেলে একে অন্যের বিরুদ্ধে লড়াই শুরু করেন। এই আন্তকলহই শেষ পর্যন্ত মুঘল সাম্রাজ্যকে দুর্বল করে তোলে। তার মৃত্যুর পর মুঘল সাম্রাজ্য
150 বছর টিকে থাকলেও তা ছিল এক ছায়া সাম্রাজ্য মাত্র।